সম্মানিত ভাইরা, কিছু গুণ যাদের ভিতরে থাকবে, মুনাফিকের আলামত হলো চেনার উপায়। একজন মানুষ সে কি মুনাফিক নাকি তাকে পরীক্ষা করার মতো কিছু আলামত রয়েছে। মুনাফিকের কিছু আলামত রয়েছে। যদি এই গুণগুলা ওই মানুষের ভিতরে থাকে, আপনাকে বুঝে নিতে হবে ওই মানুষটা মানুষ নয়, ওই মানুষ হলো মুনাফিক। মুনাফিকের প্রথম লক্ষণ হলো কথা দিয়ে কথা রাখে না। কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে। এই আনানিয়াত যার ভিতরে থাকবে, এই গুণটা যার ভিতরে থাকবে, মুসলমান, আপনাকে বুঝে নিতে হবে ওই মানুষটা হলো মুনাফিক। মুনাফিকের আরেকটা গুণ হলো আমানতের খেয়ানত করা। যদি আপনি কোনো কিছু একজন মানুষের কাছে আমানত রাখেন, আপনার আমানত পাওয়ার পর যদি সঠিকভাবে আপনার আমানত যদি আপনার কাছে ফিরাইয়া না দেয়, আপনার আমানতের যদি নিজের মনে করে যদি খেয়ানত করে দেয়, আপনাকে বুঝতে হবে ওই মানুষটা হলো মুনাফিক। মুনাফিকের আরেকটা গুণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলে। যদি আপনার সাথে কথা বলেন, যদি 100 কথা হয়, 99% মিথ্যা কথা আপনার সাথে বলবে। যখন আপনার সাথে কথা বলবে এক, আর কাজ করে দেখাবে আপনাকে আর এক, আপনাকে বুঝে নিতে হবে ওই মানুষটা হলো মুনাফিকের বাচ্চা। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর আখির জামানার নবী, রহমাতুল লিল আলামিন নবী, দুজাহানের সরদার, বিশ্ব নবী, দরদি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ব্যাপারে বলেছেন, মুনাফিকরা হলো কাফের, ইহুদিদের থেকেও বেশি মারাত্মক। কেননা কাফেরের বাচ্চারা এরা সরাসরি তরবারি দিয়ে আঘাত করে, সরাসরি মোকাবেলা করে। কিন্তু এই ইহুদির বাচ্চারা এত বড় খারাপ, এই মুনাফিকের বাচ্চারা এত বড় খারাপ, যারা মুখে এক রকম কথা বলবে আর ভিতরে আর এক রকম কাজ করে তারা দেখাবে। তারা মুখে একরকম কথা বলবে আর কাজের বেলায় তারা আর এক রকম দেখাবে। এরা যখন ভালোদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তো আপনার সাথে আছি, আবার যখন খারাপদের সাথে যে মিলিত হয় তখন বলে আমরা কেবল মুসলমানদের সাথে কেবল ঠাট্টা করলাম, শুধু আমরা তো আপনারই লোক। এরা হলো পাক্কা মুনাফিক। নবীজি বলেছেন এরা হলো কাফেরদের থেকেও মারাত্মক, এরা ভিতরে ভিতরে আঘাত করে। আমার ভাইরা, যদি এই গুণগুলো থাকে আপনাকে বুঝে নিতে হবে ওই মানুষটা হলো মুনাফিক।